এখন যাচ্ছি আমরা কোনারক মন্দির, হেঁটে যেতে হচ্ছে, দারুণ লাগছে। এই যে কোনারক মন্দিরের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা ঢুকবো। প্রবেশ করে গেছি আমরা। ওয়াও, আরে দুটো বাঘ, পেঁচা না বাঘ এগুলো? আমরা চলে এসেছি এখন পুরীর কোনারক মন্দিরে। আর এখানে এই মন্দিরটা কিন্তু 800 বছর পুরনো। রাজা নরসিংহদেব এই মন্দিরটা স্থাপনা করেছিলেন, 1200 মিস্ত্রি মিলে মন্দিরটা তৈরি করেছিলেন। তো এই মন্দিরটা আমরা একটু দেখবো, প্রায় এটা ধ্বংসের দিকে, কিন্তু এর মধ্যে যে কারুকার্য রয়েছে সেই কারুকার্যগুলোই হচ্ছে আসল দেখার জিনিস। এখানে কিন্তু কোনো পুজো পাঠ হয় না এখানে, তার জন্য তোমরা যেখানে যেমন ইচ্ছে ঘুরে দেখতে পারো। তো কেন পুজো পাঠ হয় না সবকিছু আস্তে আস্তে চলো তোমাদের বলছি। এখানে পুজো হয় না, তাও মানুষ লাখ লাখ মানুষ কেন আসে, এটার কারণ হচ্ছে এখানকার যে ডিজাইন, এই যে আর্কিটেকচার, এটাই হচ্ছে দেখার বিষয়। এত সুন্দর ডিজাইন, মানে তখনকার দিনে বানিয়েছে একদম। কোনারক মন্দিরের আরেক নাম কিন্তু সূর্য মন্দির। রাজা চেয়েছিলেন যে সূর্যের প্রথম কিরণটা যেখানে এসে পড়বে সেখানেই মন্দিরটা নির্মাণ হবে, আর সেটাই হয়েছে। এখানকার স্থানীয় লোকেরা বলে যে এই মন্দিরে পুজো হয় না, তার কারণ হচ্ছে যে 1200 শিল্পী কাজ করেছিলেন, তারা নাকি হচ্ছে যে মঙ্গল কলসি রয়েছে সেটা নাকি তৈরি করতে পারছিলেন না। তো রাজা বলেছিলেন যে 12 দিনের মধ্যে তৈরি করতে না পারলে তাদের গরদান নেওয়া হবে, আর তার ফলে কিন্তু সবাই খুব মন খারাপ ছিল। আর এখানকার যে প্রধান শিল্পী ছিলেন হচ্ছে বিশু রানা প্রতাপ, তার ছেলে একদিন এসেছিলেন এবং তিনি সেই মঙ্গল কলসিটা ওখানে স্থাপন করেন। এবং তারপরেও রাজা বলেন যে ওই 1200 জনের গরদান দেওয়া হবে, এবং সেই বাচ্চা ছেলেটা 12 বছর বয়সে বাচ্চা ছেলেটা নাকি সমুদ্রে ঝাঁপ দিয়েছিল ওপর থেকে, তাই এখানে পুজোপাঠ বন্ধ আছে। কিন্তু ঐতিহাসিকরা বলছেন যে এখানে নাকি হিন্দু আর মুসলিমের একটা যুদ্ধ হয়েছিল, আর তার ফলে যে হিন্দু রাজা ছিলেন তিনি হেরে গেছিলেন, আর তার জন্য নাকি তিনি এখানকার যে ঠাকুর ছিলেন সূর্য দেবতা তাকে নাকি নিয়ে উনি পালিয়ে গেছিলেন, আর তার ফলেই নাকি তখন থেকে এইটা মানে পুজোপাঠ পুরো বন্ধ হয়ে গেছে। আগে পুজোপাঠ করা হতো কিছুটা সময়। তো এই হচ্ছে এখানকার কাহিনী। আর এখানে দেখতে পেলে তোমরা যে মঙ্গল কলসিটা কিন্তু এখনো নেই, ওখানে মঙ্গল কলসি নিজে নাকি একটা পাথর ছিল, আর যেটা নাকি হচ্ছে সামুদ্রিক কাজে ব্যবহার হয়, ওটা নেওয়ার জন্য নাকি ওই মঙ্গল কলসিকে নামিয়ে ওরা ওই পাথরটা নিয়ে চলে গেছে। তারপর থেকে মঙ্গল কলসিটা নেই, আর যবে থেকে মঙ্গল কলসিটা নিয়ে গেছে তবে থেকে এটা আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করেছে। কোনারক মন্দিরের বাইরেই এই দেখো অনেক রকম পোস্ত আর কাজু, আর পোস্ত এত সস্তা, 400 টাকা কেজি। তো তোমরা একটু দেখে শুনে কিনো, ঠিক আছে, নাহলে কিন্তু ঠকে যাবে। এখন আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচ, আর এই চন্দ্রভাগা বিচ মানে অনেকটাই খাল, যেহেতু এখানে চান করা নিষেধ। এই বিচটা চন্দ্রভাগা কেন নাম হয়েছে, গাইড মশাই বললো যে
ওই কোনারক মন্দিরের পাশে একটা চন্দ্রভাগা নদী ছিল, সেই নদীটা শুকিয়ে গেছে। সেই নদীটাকে মনে রাখার জন্য এই সমুদ্রটার নাম দিয়েছে, মানে এই জায়গাটার নাম দিয়েছে চন্দ্রভাগা দিয়েছে।